গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আশা করছি তোমাদের ফ্যামিলিতেও সবাই খুবই ভালো আছে। আজকে হলো রবিবার আর এখন বাজে 9টা। এই 9টার দিকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর সকালে উঠে বাসি কাজ বাস সেরে পুজোটাকে সেরে নিয়েছি, তারপর মাম্মাম উঠেছে। এবার দুদিন থেকে কি হচ্ছে, ও সকাল সকাল উঠে পড়ছে, পুজোটা দেওয়া হচ্ছে না। তো রান্নাবান্না সেরে তারপর গিয়ে পুজোটা দিচ্ছি। তো তারপর না মনটা ভালো লাগে না, কারণ গোপাল আছে। তো গোপালকে না খাইয়ে আমরা সবাই খেয়ে নিচ্ছি, মানে দেরি হয়ে যায় না পরে পূজাটা দিতে, তো খারাপ লাগে আর কি। তো আজকে ভেবেছি না পুজোটাকেই দিয়ে নেবো। তো পুজোটা দিয়ে নিয়েছি। আর কালকে তো এই ডালপুরির মানে সব কিছু প্রিপারেশন করেই রেখেছিলাম। পুজোটা দিয়ে কয়েকটা কাপড় ছিল, সেগুলো মামার বাবাকেই বলেছে আজকে ধুয়ে দিতে, ভিজিয়ে রেখেছিলাম। তো ধুয়ে দিয়েছে, আমি মেলে দিলাম। আমিও রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে দেখো ডালপুরিগুলো বানিয়ে নিচ্ছি, কারণ মামার বাবা স্নান হয়ে গেছে। আর আজকের পুরিগুলো এত সুন্দর ফুলেছে না, মানে ডালপুরি যখনই বানায় না কেন পুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলে। আমার মাম্মাম দেখো এই যে কখন থেকে খেলছে। হ্যাঁ, খেলো করছো তুমি? হ্যাঁ, ওইখানে ঠিক করে আসছো? আচ্ছা, নষ্ট হয়ে গেছিল? হ্যাঁ, কখন থেকে খেলছে দেখো আমার লক্ষ্মী মেয়েটা। মানে রান্না করতে এসে একদম টেনশনে পড়ে গেছি, কারণ আজকে হলো রবিবার, মা নিরামিষ খায়। আমি আবার সকালবেলায় মামার বাবা কালকে বলছিল ও ব্রোকলি না পেঁয়াজ কলি আলু ভাজি খাবে, তো ওটাই কেটে নিয়েছি। এখন মা তো আবার নিরামিষ খায়, এখন দেখি কি রান্না করি। শাক তো রান্না করব, শাক রেখেছি, দেখি এখন টেনশনে পড়ে গেছি। তো চলো। তো এই দেখো এখানে শাক বানানো হয়ে গেছে, আর মার জন্য ভাজছি হলো বেগুন। আর কি রানবো ভেবে ভেবে তারপর ভাবলাম যে ফুলকপিরই বানাই। ফুলকপি ছাড়া আর কিছু নেই, ডালও নেই, মানে মুগের ডাল নেই। তো এই যে ফুলকপি দিয়ে একটা তরকারি বানাবো, আর যা বানিয়েছিলাম আর কি ওটাই বানিয়ে রাখবো। রাত্রে আবার এক জায়গায় বিয়ের নিমন্ত্রণ আছে, মানে মামার বাবার ফ্রেন্ডেরই বউ ভাত, ওখানে নিমন্ত্রণ আছে। রাত্রে আমরা ওখানেই যাব। মামাম ড্রয়িং করছে, চলো দেখাচ্ছি কি ড্রয়িং করছে। মাম্মাম এখানে ড্রয়িং করছে। কি ড্রয়িং করছো? তাই? এটা কার কপি? না, এটা কার থেকে নিয়ে আসছো? দিদি ভাই? আচ্ছা। এই যে এখানে ড্রয়িং করছে, এটা খুশির কপি। মামার সাথে একটু গল্প করে চলে আসলাম রান্নাঘরে। আর এখানে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। মানে কখন থেকে যে সে ভাবছি না কি রান্না করব। আর মানে ঘরে তেমন সবজিও নেই। মানে যেরকম মার এখন থাইরয়েড একটু ধরা পড়েছে না, তো মা একদমই বাঁধাকপি ফুলকপি এইসব একদমই খায় না। তো আজকে সব কিছু এগুলো সবজি, গাজর ফুলকপি বাঁধাকপি এইসবই আছে। তো এই ভাবতে ভাবলাম যে না ঠিক আছে, তাহলে ফুলকপির একটু তরকারি বানিয়ে নিই। আর শাক বানিয়েছি আর বেগুন ভাজলাম। তো বেগুন ভাজি আর শাক দিয়ে মা খাবে এটাই ভেবেছিলাম আর কি। পরে গিয়ে যখন মা আসার পরে জানতে পারলাম মার শরীরটা তেমন একটা ভালো না, কারণ মার গ্যাসের একটু প্রবলেম হয়েছে। দেখো এখানে ফুলকপির তরকারি হয়ে গেছে, এখানে রেখে দিলাম। আর এই যে এখন বসিয়ে দিলাম এই ভাজিটা, এখন ঢেকে দেবো, হলুদ দিয়ে দিয়েছি। কে রে এটা বাবাই? এই সামনে দিই তো টান দাও। কি করবে? কি হয়েছে? খুশি পড়ে যাবে তো। মামা এটা কে রে? এখন ছেড়ে যাবো গা, পরে বলে দেবে।
পরে দিবে হ্যাঁ পরে খেলবে। এখন বাজে হলো 9টা, আর এই যে এখন আবার বিয়ে বাড়ির থেকে ব্লগটা স্টার্ট করলাম। মানে আমাদের পাড়ারই বিয়ে এটা, আমি ঠিক জানতাম না, আমি শুধু জানতাম ওর বন্ধুর মানে বিয়ে। তো দুটো বিয়ে ছিল, একটাতেই এসেছি, মানে আরেকটাতে ভেবেছিলাম দেখা করে আসব, মানে ওই বলেছিল দেখা করতে যাবে। ঠান্ডাটা একটু বেশি লেগে গেলে মামার বাবার নাক আর এই হলো মাথা আর কানটা নাকি খুব ব্যথা করে। তো আজকে ওষুধ আনার কথা ছিল, আজকে আর ওষুধ আনিনি, ভুলে গেছি। তো বললো ব্যথা ব্যথা করছে, যাবো না, এটাতেই যাবো। বললাম ঠিক আছে। তারপর এখানে এসেছি, আর এই ভবনটাতেই না আমার বৌভাত হয়েছিল, আর বিয়ে তো বাড়িতেই হয়েছিল। তো যাই হোক, এই ভবনটাতে আসলে আমার নিজের বৌভাতের কথা মনে পড়ে। তো এখানে বসে পড়লাম আবার পকোড়া খেতে। মামাম দেখো জিলিপি খাচ্ছিল, এখন ছেড়ে আবার পকোড়া খাচ্ছে, আর ওকে তো ভাত খাইয়ে নিয়ে এসেছি। আর হ্যাঁ, আজকে আমাকে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমাদের পাড়ারই না সব কিন্তু চেনাদানাই, মানে বউ হিসাবে আর কি, সব চেনাদানাই সব। তারপর গিয়ে ওখানে একটু বসে থেকে চলে আসলাম খেতে, কারণ 9:30 বেজে গেছিলো। তো একটু খেয়ে দিয়ে আবার বসে থাকবো, কারণ সবাই একটু একটু করে গল্প করছিলাম, অনেকে আসছিলো চেনাদানা। তো আর এখানে দেখো খেয়ে দিয়ে এসে দেখি অনেক ডান্স হচ্ছে, আর এসে দেখি দিদিও চলে এসেছে। আর এসে তো মামাম আর মেম্মার কাছে চলে গিয়েছিল। তারপর গিয়ে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করলাম। তো গল্প টল্প করে ভাবছিলাম তখনই যে চলে যাব। তারপর দেখি এই যে পাড়ার বউরা এসেছে না, মানে চেনাজানাই বউ, ওদের সাথে একটু দাঁড়িয়ে একটু গল্প টল্প করছিলাম, ফটো শটো উঠলাম। তারপর গিয়ে এই যে এটা হলো আমার দিদার সাথে একটু গল্প টল্প করে নিলাম। দিদার সাথে গল্প করে চলে যাব বাড়ি। আজকে ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা আর গুড নাইট।